আজকে পরেছি শাড়ি, সেই উপলক্ষে বড় পরেছে ধুতি। বাড়িতে আছে পুজো, এদিকে মেয়েও হয়েছে রেডি। গুড মর্নিং মা। গুড মর্নিং। শুভ নববর্ষ সবাইকে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও কিন্তু ভালো আছি। আজকের বারটা হলো মঙ্গলবার, এখন মোটামুটি 5টার মতন বাজে। দেখো আমার মেয়ে উঠে একদম রেডি। এদিকে ভাবলাম কাজ করি, ঘরের মধ্যে পূজা আছে, এদিকের মধ্যে আমার মেয়ে উঠে বসে আছে। আমার বাবা গেছে বাইরে মানে ফুল টুল আনতে, সেজন্য ওকে নিয়ে এখন বসে আছি। কই কাজ কই কি করবো। আমি যদি কাজ করতে যাই ও কান্নাকাটি শুরু করে দেয়। বাড়িতে আছে পুজো, বসে থাকলে কি চলে? মেয়েকে রেখে এদিক কাজে হাত লাগাইছি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। ঠাকুরমশাই বলেছে 7টার দিকে আসবে, কিন্তু দেখি এখন তো 5টা সাড়ে 5টা বাজে। কাজ করতে করতে কয়টাই বা বাজে। বর আইসে, বরকে দিয়ে এদিকে বিছনাটা উঠাই নিচ্ছি, আর নাহলে ডুলনায় রাখবো। ডুলনায় রাখলেও একটা সমস্যা, ও থাকতেই চায় না, কান্নাকাটি শুরু করে দেয়। এটা আর একটা প্রবলেম। তোমরা যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, সবাই তো জেনেই গেছো যে আমি প্রত্যেক দিনই ঘর মুছি, কারণ আমার ঘর না মুছলে একটুকুও ভালো লাগে না। তার মধ্যে রয়েছে ঠাকুর, এদিকে ঘরে এখন পূজা দেওয়া হচ্ছে। আর ঘর না মুছলে কি হয় বলেন তো? এদিকে বাচ্চাও আছে, আরও ঘর পরিষ্কার যত রাখবো ততই না ভালো। তো যাই হোক, অত কথা না বলে এদিকে কাজের কথা বলি। ওইদিকে মেয়েকে ওর বাবার কোলে দিয়ে এদিকে আমি কাজ করে নিচ্ছি। আর ও কোলে থাকতেই চায় এখন। ও ভাবলাম আমি সকালে উঠে কাজ করি, কিন্তু তা না, তার আগে উঠে হাজির। তার জন্য আমি সকালে একটা শব্দও করিনি। কি আর বলবো মেয়ের কথা, যেদিনই আমার কাজ বাজ থাকে ও সকালে উঠে বসে থাকে। হায় রে আমার মেয়ে, আমার মেয়েটাও বড্ড চালাক। কাজ থাকলেই ও আমাকে দিকদারি করে। কি আর করব, মেয়ে তো এখন অবশ, ওকে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। কি আর করব, একটাই মাত্র মেয়ে আমার। তো যাই হোক, ওইদিকে ওর বাবারগুলোও কান্নাকাটি করতেছে, সেজন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। ওকে বললাম ডুল্লা দাও, ডুল্লায় তো আর থাকতেই চায় না। যতই রাত্রে কাজ করে রাখি না কেন, সকালে তো এগুলো মুছামুছি করতেই লাগে। আমার ঘরে যে এত ইঁদুর হয়েছে কি আর বলবো। ইঁদুর উঠিয়ে এদিকে সব সেক্সেলি করে রাখে। এদিকে মেয়েকে ডোনলাই দিয়েছি, একবার এদিকে নিয়ে যাই আর একবার ওইদিকে নিয়ে যাই। ওর বাবা গেছে কাজে, মানে জানোই তো বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান থাকলে কত কাজ থাকে। তো এই জায়গাটায় পূজা করব, এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে ঝাড়ু দেওয়া হয়েছে, আবার একবার ঝাড়ু দিয়ে এখন আবার মুছে নিব, তারপর আবার আমি স্নান করব। স্নান করে লক্ষ্মী বউয়ের মতন শাড়ি পরে নিয়েছি, কারণ শাড়ি না পরলে ভালো লাগে না। যেহেতু আজকে পূজা করব, আমি তো এমনি শাড়িই পরি না, তাই ভাবলাম শাড়িটা পরে নেই, বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমি নিজেই বললাম, তোমরাও কিন্তু কমেন্টে বলো আমাকে কেমন লাগতেছে। অনেকদিন পরে শাড়ি পরেছি। এদিকে মেয়ে ঘুমাইছে, তারপর ওর বাবা এদিকে স্নান করে রেডি হয়েছে। এদিকে বড় ধুতি আর গেঞ্জি পরেছে। তো এদিকে পূজার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আমি আর শাশুড়ি মা মিলে করেছি। এই জায়গাটায় পূজা করবো, ঠাকুর টুকুর সব বসানি হয়ে গেছে, এখনও ঠাকুরমশাই আসে নাই। ঠাকুরমশাই আসলেই পূজাটা আরম্ভ করে দিব। কিন্তু ঠাকুরমশাই অনেক 7:30 বলেছিল, কিন্তু এখন 8টায় বেজে গেছে। দেখি আমার মেয়ে উঠে পড়েছে, এখন মেয়েকে আবার স্নান করে ওকে আবার রেডি করাবো। ঘড়ির কাঁটায় এখন 8টার মতন বাজে। ঠাকুরমশাইয়ের কোনো খবর নাই। তো ঠাকুরকে ফোন করা হয়েছে, ঠাকুর বলতেছে আসতাছি। এই আস্তে করে করে শেষ। এদিকে ঠাকুর না আসার কারণে মনে হচ্ছে যে আমি পূজাটা করিনি। বরকে বলতেছি আমি পূজাটা করি, বর বলে করো, তুমিও তো লক্ষ্মী। এটা হলে কি হয়, ঠাকুর ছাড়া আমাদের পূজায় হয় না। সমস্ত আয়োজন করা হয়েছে, এখন অব্দি ঠাকুর আসেনি। ঠাকুর বলেছিল 7টার সময় আসার কথা, কিন্তু দুই দিকে মেয়ে ঘুমাচ্ছে বলে এদিকে আমি পূজা রেডি করতে পারছি। আমি আর শাশুড়ি মা মিলে করলাম, এই যে পূজা রেডি হয়ে গেছে আমাদের। এবার মেয়ে স্নান করা দিয়ে নতুন কাপড় পরাই দিয়েছি। দেরি লাগে, সকাল সকাল হচ্ছে, তাড়াতাড়ি করা লাগে না।
ঠাকুরমশাই না আসার কারণে আমরা চলে গেলাম রাস্তায় দেখতেছি ঠাকুরমশাই কখন আসবে। এদিকে তো অন্য কাজও করতে পারতেছি না, কারণ রেডি হয়ে আর কি অন্য কাজ করা যায়, পুজো করার পরে তারপর অন্য কাজ করব। কিন্তু ঠাকুরমশাই তাও আতা পাতা নাই। এদিকে শাশুড়ি মা, আমি আর আমার বর মিলে তিনজনে মিলে গল্প করতেছি। হ্যাঁ, তার সাথে আমার মেয়েও আছে। কিন্তু একটা বোনও আমাকে কমেন্ট করেছিল সুমা পাল ওর নামটা নিতে। থ্যাংক ইউ বিনু, আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওগুলো সবটি দেখিও, আর যারা আমার ভিডিও দেখতে চাও না ওরা স্কিপ করে দিও, আমার কোনো আপত্তি নাই। প্লিজ বাজে কমেন্ট করিও না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এতক্ষণ থাকার পরে তাও আর ঠাকুরমশাই আসতেছে না। আমার মেয়েকে আজকে কেমন দেখা যাচ্ছে গো, তোমরা সবাই জানাও কিন্তু। এটা ওর বাবা দিয়েছে ড্রেসটা, তোমাদেরকে তো এর আগে দেখাইছি, তাও আবার বলে দিলাম। অবশেষে ঠাকুরমশাইয়ের দেখা মিলল। এখন চলে যাচ্ছি ঘরে, কারণ ঠাকুরমশাই এসে পড়েছে, তো বাইরে থেকে কি করব। আমাদের যেহেতু সব কিছু আয়োজন করাই ছিল আগে থেকেই, তো ঠাকুরমশাই এসে পূজাতে বসে গেছে। এখন ঘট বসাবে, বলতেছে বাপরে এত আয়োজন করেছো। তো কোন সকালের থেকে আয়োজন করতেছি, তো হবো না, কখন থেকে আমরা বসে আছি, কোন সকালে উঠেছি, ওটাই ঠাকুরমশাইকে বলতেছি। এটা আমাদের মানে এই ঠাকুরমশাইটাই আমাদের পুজো করে, সেজন্য ঠাকুরমশাইয়ের সাথে মাঝে মধ্যে ক্যালটামিও করি। তো যাই হোক, ঠাকুরমশাই দিকে সিঁদুরের ফুটা দিয়ে দিচ্ছে। আমরা এখন সবাই মিলে বসে পড়েছি পূজাতে। ওইদিকে আমার মাম্মাম আর দাদুর কোলে কি সুন্দর চুপটি করে বসে আছে না। হ্যাঁ, ওর দাদুর কোলে অনেক সুন্দর করেই থাকে, চুপচাপ করে, কোনো কান্নাকাটি করে না। আসলে বাচ্চারা না বেশিরভাগ মানে হয় না, ওর দাদুকেই বেশি ভালোবাসে। আর আমার তো দাদু ছিল না, আমি দাদুর আদরটা বলতে পারি না। আমার দিদা বাড়িতেও দাদু ছিল না, ঠাম্মা বাড়িতেও দাদু ছিল না। এর জন্য আমি দাদুকে না সেই মিস করি। আমি আগে ভাবতাম যে আমার বাচ্চা হলে সে যেন দাদু, দিদা এবং ঠাম্মি আর দাদুর আদর পায়, মানে হয় না, আমি যেটা পাইনি ওটা যেন আমার মাম্মাম পায়। ওম তত্ত্ব বিষ্ণু গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্ব বার্ষিক সিদ্ধি আদা কাঙ্গন লক্ষ্মী পূজন কর্মনিয়ম।
एकदন্ত মহাকালয় লম্বোদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বচ প্রণম্যহং নম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সিদ্ধিদাতা গাং গণেশ সহিত। তো আমাদের পূজা শেষ হয়েছে, এখন আর কি আমরা উপবাস ভাঙবো অল্পটুক টাইম পরে, কারণ মাত্রই পূজা শেষ হয়েছে। তো এই যে পূজা শেষ করে ঠাকুরমশাই চলে গেছে, এখন আমরা সবাই মিলে উপবাস ভাঙবো। এইদিকে না প্রসাদ বাড়ি বাড়ি দিয়ে আসতে লাগে। আমার মাম্মামকে আর আমাকে কেমন দেখা যাচ্ছে গো? এটা হলো আমার মাম্মামের পয়লা বৈশাখের ড্রেস, একটা ফটো উঠতে পারিনি, শুধু এটাই আছে। এদিকে আবারও ওয়ালপেপার আনছে, তো বরমশাইকে কাজে লাগাই দিয়েছি। এদিকে আমার মাম্মামটা অল্প দিকদারি করতেছিল, সেজন্য ওকে নিয়ে আসি। এদিকে ওর পাপা এদিকে কাজ করতেছে। টাটা সবাইকে।